চার ছেলে মেয়ে, স্ত্রী, বৃদ্ধা মাকে নিয়ে 7 জন পরিবার ইলিয়াসের থাকেন খুলনা নগরীর লম্বনচড়া বান্দাবাজার এলাকায়। একজন স্বপ্নবাজ মানুষ 15 বছর ধরে নিজেকে বিলিয়েছেন আর্তমানবতার সেবায়। ভাগ্যের নির্মম পরিহাস অথবা নিয়তির বিখানে তিনি আজ 4 দেয়ালে বন্দী। কিন্তু তার তো থাকার কথা মুক্ত আকাশের নিচে, সেবা করার কথা আরও অনেক অসহায়। বিত্তবান মানুষ, রাজনৈতিক দল, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তার চিকিৎসায় এগিয়ে আসবে, সুস্থ হয়ে আবারও পথে পথে হাঁটবেন ইলিয়াস, এতটুকুই তার চাওয়া। মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে রাস্তা থেকে তুলে সেবা যত্ন করছেন কয়েকজন স্বেচ্ছাসেবক। নিজেকে নতুন রূপে দেখে আনন্দে আত্মহারা সেই ব্যক্তি জড়িয়ে ধরেছেন ইলিয়াস নামের একজনকে। এমন একটি দুটি নয়, অসংখ্য জনকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি। তবে সেসব আজ শুধুই স্মৃতি। ইলিয়াস নিজেই এখন মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। দিন দিন ফুরিয়ে আসছে তার জীবনী শক্তি। সর্বোচ্চটা দিয়ে আমি কাজ করেছি, ত্রাণ তহবিলে কাজ করেছি, সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, নোয়াখালী, ফেনীতে আপনারা দেখেছেন। আমার ভূমিকাটা অনেকেই দেখেছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে আমি করেছি। তো আমি যদি আপনাদের সকলের দোয়ায় আবার সুস্থ হয়ে আসি, আমি চাই আমার অনেক কাজ এখন আপনাদের দেওয়া বাকি আছে, দেশের জনগণকে দেওয়া বাকি আছে। তো আমি আবার সুস্থ হয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই, জনগণকে আবার আমি সাপোর্ট করতে চাই। আমি সুস্থ থাকাকালীন মানুষের জন্য কাজ করেছি, আমি সেই হিসেবে আশাবাদী মানুষ আমার পাশে থাকবে, আমাকে দোয়া করবে এবং যার যে সামর্থ্য অনুযায়ী আমাকে সাপোর্ট দেবে। যেহেতু এই চিকিৎসা প্রায় আনুমানিক ধরা হয়েছে 12 থেকে 13 লাখ টাকা। খুলনা ব্লাড ব্যাংকের সদস্য মোহাম্মদ ইলিয়াস হোসেন জীবনে রক্ত দিয়েছেন 40 বার, সংগ্রহ করে দিয়েছেন হাজারেরও বেশি। ঝড় বৃষ্টির প্রখর রোদ বা গভীর রাত তাকে ডেকে সহযোগিতা পাননি এমন ঘটনা কখনো ঘটেনি। তাই তো সহযোদ্ধার এমন অবস্থা দেখে অশ্রুসিক্ত চোখে সহযোগিতার আহ্বান অন্য স্বেচ্ছাসেবদের। ট্রেনের পাশে পড়ে থাকা, ডাস্টবিনের পাশে পড়ে থাকা, ময়লা আবর্জনা পড়ে থাকা যে মানুষগুলো আমরা যাদেরকে পাগল বলে সম্বোধন করে থাকি, তাদেরকে নিয়ে মূলত তিনি কাজ করতেন। তো এমনও খুলনা দেখা যাচ্ছে অনেক জটলা পাকানো মানুষ ছিল যাদের চুল দাড়ি দেখা যাচ্ছে বছরের পর বছর কাটা হতো না। ইলিয়াস ভাই কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে, মমতার সাথে এইসব মা বাবাদের রাস্তার পাশে যারা পড়ে থাকতো পাগল অবস্থায় আমরা বলি। আসলে আমাদের নিজেদেরই একজন অসুস্থ, এটা আসলে আমরা মেনে নিতে পারছি না। আসলে তার হাত ধরে কিন্তু অসংখ্য সমাজের সব থেকে বঞ্চিত যে মানুষগুলো যারা রাস্তায় ঘুমায়, সেই মানুষগুলো কিন্তু অনেককে পরিবার ফিরে পেয়েছে। সেই মানুষটা আজকে বাসায় শুয়ে আছে, আসলে এটা বলে উঠতে পারবো না কতটা কষ্টদায়ক। সেই মানুষ সাহায্যের জন্য যেন আমার সবাই থাকে এবং তাদের যতটুকু দরকার সামান্য সাহায্য যেন আমার জন্য করে। কারণ আমার ভাইকে হারাইতে আমার বাবাকে আমরা হারাতে চাই না, তাকে আমাদের কাছে রেখে যেতে চাই। আমাদের যদি একটু সাহায্য করেন হয়তো আমার বাবা আমাদের কাছে থাকতে পারে।